আজকের টপিক HIV. Retroviruses কি? These are group of RNA viruses. তাদের একটা unique enzyme রয়েছে reverse transcriptase that directs the synthesis of DNA from the viral RNA after the infection into a host cell. বায়োকেমিস্ট্রি জেনারেলি পড়েছি ট্রান্সক্রিপশন মানে হচ্ছে RNA থেকে DNA, এটা ঠিক উল্টো। হ্যাঁ, DNA থেকে RNA, এটা পুরো উল্টো, RNA থেকে DNA হচ্ছে, তো সেই জন্য নাম হচ্ছে এটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এদের মধ্যে দুটো জেনাস রয়েছে, জেনাস লেন্টিভাইরাস, তার মধ্যে রয়েছে HIV1 and 2 Human Immunodeficiency Virus, আর জেনাস ডেল্টা রেট্রোভাইরাস contains human T lymphocytic virus HTLV1। প্রথম এটা ডিসকভার হয়েছিল নিউ ইয়র্কে 1981-এ, believed to be occurred from the chimpanzees by cross species infection. স্ট্রাকচারটা কিরকম হয়? দিস ইজ spherical, 80 to 110 nanometer in size, envelope virus. Envelope is made up of lipid part, host cell membrane থেকে derived, আর প্রোটিন পার্টে দুটো কম্পোনেন্ট রয়েছে, গ্লাইকোপ্রোটিন 120 আর 41। নিউক্লিক অ্যাসিডটা is icosahedral in symmetry, made up of core protein with dense cylindrical inner core, তার মধ্যে RNA-টা রয়েছে আর সিঙ্গেল স্ট্যান্ডার্ড পজিটিভ সেন্স লিনিয়ার RNA, আর ভাইরাল এনজাইমসগুলো রয়েছে যেমন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, ইন্টিগ্রেজ আর প্রোটিয়েজ। তিনটে স্ট্রাকচারাল জিন রয়েছে, গ্যাগ, পল এন্ড এনভেলপ, আর 6টা নন স্ট্রাকচারাল বা রেগুলেটরি জিনস। গ্যাগ জিন encodes for the core and shell of the virus, expressed as a precursor protein. গ্যাগ জিন expressed as a precursor protein Pre55, যেটাকে ক্লিভ করে তিনটে প্রোটিনে হয়ে যায়, P18, 24 and 15। আমরা HIV পড়ছি, তার আমরা স্ট্রাকচারে চলে এসেছি। তিনটে জিন রয়েছে, গ্যাগ, পোল আর পলিমারেজ জিন। গ্যাগ জিন আর এনভেলপ জিন। গ্যাগ জিন পলিমারেজ জিনটা এনজাইমসকে কোড করছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ আর প্রোটিয়েজ, এটাকে ক্লিভ করে তিনটে প্রোটিন হয়, P31, 51 আর 66। এনভেলপ জিন এনভেলপের কে কোড করে, দুটো কম্পোনেন্টে করে, সেটা GP120, এইটা হচ্ছে মেইন রিসেপ্টর অফ দ্য HIV দ্যাট বাইন্ডস টু দ্য CD4 মলিকুলস অন হোস্ট সেল টু ইনিশিয়েট ইনফেকশন, আর GP41টা হচ্ছে ফিউশন প্রোটিন। আর নন স্ট্রাকচারাল জিনিসগুলো অতটা দরকার নেই, ইম্পর্টেন্ট ডিজিজ, প্যাথোজেনেসিস, ভাইরাল রেপ্লিকেশনে দে ক্যান বি গ্রুপড ইন্টু এসেনশিয়াল রেগুলেটরি জিনস আর অ্যাক্সেসরি রেগুলেটরি জিনস। অ্যান্টিজেনিক ভেরিয়েশনটা এক্সটেন্সিভ অ্যান্টিজেনিক ডাইভার্সিটি, ভেরি হাই রেট অফ মিউটেশন due to error-prone nature of the reverse transcriptase enzyme. Most notably কোন জিনটা এই যেরকম মিউটেশন হয়? এনভেলপ জিনটা। এনভেলপ প্রোটিনস মেজর টার্গেট এগেইনস্ট হুইচ দ্য অ্যান্টিবডিজ আর প্রডিউসড। এই মিউটেশনের জন্যই এইচআইভিটা হোস্টের ইমিউন রেসপন্সকে ইভেড করে থাকে, আর ভ্যাকসিনেশন হচ্ছে এক্সট্রিমলি ডিফিকাল্ট। Based on envelope gene, HIV comprises of two serotypes, HIV1 and 2. HIV1 কে আবার তিনটে ডিস্টিংক্ট গ্রুপে ভাগ করা হয়, M, N and O. M is the dominant group worldwide, তার মধ্যে 10টা সাবটাইপ রয়েছে। সাবটাইপ C is most common worldwide, আর HIV2-তে comprises of 8 groups, A to H, গ্রুপ A হচ্ছে মোস্ট কমন। প্যাথোজেনেসিস ভেরি ইম্পর্টেন্ট। রুট ট্রান্সমিশন কিভাবে হয়? সব থেকে বেশি রিস্ক হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, তারপর প্যারেন্ট টু চাইল্ড সেক্সুয়াল ইন্টারকোর্স, ভাইজাইনাল, অ্যানাল, ওরাল। ইনজেকশন, নিডল স্টিক এক্সপোজার হচ্ছে সব থেকে কম, কিন্তু আমাদের যারা হসপিটাল ওয়ার্কার তাদের হচ্ছে ওইটাই হচ্ছে সব থেকে বেশি রিস্কি। ভাইরাল লোড ইজ ম্যাক্সিমাম ইন ব্লাড, জেনিটাল সেক্রেশন and CSF, variable in breast milk and saliva, 0 to minimal in other body fluids or urine. The saliva may contain inhibitory substances like fibronectin and glycoproteins, which may prevent transmission of the virus. রিসেপ্টর অ্যাটাচমেন্ট, যখন একটা HIV সেলসগুলো ঢুকছে, the HIV enters into the target cells by binding its GP120 to the CD4 receptor on the host cell surface. The CD4 molecules are mainly expressed on helper T cells. HIV কিভাবে ঢুকছে? ওদের গ্লাইকোপ্রোটিন যেটা এটা, সেটা আমাদের হোস্ট সেলের CD4 রিসেপ্টরে গিয়ে করছে, সেই জন্য আমরা CD4 সেল কাউন্ট দেখি যে ডিজিজ প্রোগ্রেশন দেখার জন্য। A second co-receptor, chemokine receptors, act as co-receptors for HIV, bind to GP120. তারা কারা কারা? CXCR4 molecules, T lymphocytes এর উপর যারা রয়েছে, আর CCR5 molecules present on the cells of macrophage lineage. DC sign, the dendritic cell-specific lectin receptor may facilitate the transport of HIV by dendritic cells to the lymphoid organs, where HIV replicates further into the T cells.
মিউটেশনসগুলো কি হয়? CCR5 এর মিউটেশন। This mutation results in the blockade of HIV into the cells. Observed principally in some lucky people of Europe and Western Asia who are completely resistant to HIV infection, susceptible but progression to AIDS is delayed. রেপ্লিকেশনের এই কয়েকটা টাইপ পার্ট রয়েছে। প্রথমে হচ্ছে ফিউশন হচ্ছে, তারপরে পেনিট্রেশন অ্যান্ড আনকোটিং, তারপরে রিভার্স ট্রান্সক্রিপশন যেখানে আরএনএ থেকে ডিএনএ হচ্ছে, হোস্টের সাথে প্রি ইন্টিগ্রেশন কমপ্লেক্স ইন্টিগ্রেশন, তারপর লেটেন্সি ফেজে চলে যাচ্ছে। টিপিক্যাল প্রোগ্রেসর এইডস মোটামুটি 10 বছরের মধ্যে হয়। র্যাপিড প্রোগ্রেসর উইদিন 2 to 3 years. Long-term non-progressor after long time without antiretroviral therapy. They show less than 5,000 HIV RNA copies per ml, usually associated with যেটা আমরা দেখছিলাম ওই CCR5 এর মিউটেশন। আর elite controller হচ্ছে after long time 10 to 30 years without ART, they show less than 50 copies of RNA per ml. About 80 to 90% of the HIV infected individuals are typical progressors with a median survival time of approximately 10 years. Acute HIV disease following infection, প্রথমে HIV তে ভাইরাসটা কোথায় যায়? They are carried into the lymph nodes and other lymphoid tissues where further multiplication occurs in the T cells. T সেলের মধ্যে আরো মাল্টিপ্লাই হচ্ছে। Initially HIV destroys the, তোর পিছনে ছেলেটাকে তুই সামনে আয়, তোকে ওকে নিয়েই আয়, সামনেই গল্প করবি, ওকে নিয়েই আয়। Following infection, HIV is carried into the lymph nodes and other lymphoid tissue where further multiplication occurs in the T cells. Initially, HIV destroys the infected T cells and spills over into the bloodstream to cause primary viremia. প্রথমেই হচ্ছে কি সেল ইনফেক্টেড টি সেলসগুলোকে ডিস্ট্রয় করছে, তারপর তারা ব্লাডস্ট্রিমে স্পিল ওভার করছে, হচ্ছে প্রাইমারি ভাইরিমিয়া। শুনছিস তুই? তোর নাম কি? সৌম্য। তাহলে কোন রিসেপ্টর থ্রু দিয়ে ঢুকছে সৌম্য? রিসেপ্টরস গুলো যেগুলো আমরা পড়লাম CXCR5 আর CCR5। সৌম্য এগুলো তো ভাইভাতে জিজ্ঞেস করবে আর থিওরিতেও লিখতে হবে প্যাথোজেনেসিসে। একটু এখন যদি তুই একটু মন দিয়ে শুনিস তাহলে তোর পড়তে তোরই সুবিধা হবে, বুঝলি? Acute HIV disease, this coincides with an initial flu এর মতো একটা illness হয় that occurs in many patients, 50 to 75%, 3 to 6 weeks after the primary infection. Then there is a significant drop in the numbers of circulating CD4 T cells at this stage. সেই জন্য আমরা CD4 T cells গুলোকে দেখি। Adequate immune response develops within 1 month in most of the patients. Both effective cell-mediated immune response, HIV-specific CD8 T cells, and humoral response comes into play. The viremia drops down and then CD4 T cells count becomes normal. A state of clinical latency but not microbiological. Microbiological test করে আমরা পাবো। Immune response cannot clear the infection completely. HIV infected cells গুলো lymph nodes এ থেকে যাচ্ছে and there is a high level of ongoing viral replication. May last for 10 years but ranges from few months to 30 years. Once the latency is broken, the disease progresses rapidly and death usually occurs within 2 years if left untreated. As a result of HIV replication in the lymph nodes, 25 to 30% of the infected people who are otherwise asymptomatic develop lymphadenopathy. PGL-টাকে কি বলা হচ্ছে? Persistent generalized lymphadenopathy. এটা ডেফিনেশনটা কি সৌম্য? These are enlarged lymph nodes of more than 1 centimeter in size in 2 or more non-contiguous sites that persist for at least 3 months. তাহলে কি? এটা হচ্ছে enlarged lymph nodes 1 সেন্টিমিটার থেকে বেশি in দুটো non-contiguous sites, পাশাপাশি নয়, দুটো বিভিন্ন জায়গাতে, that persist for at least 3 মাসের বেশি থাকবে। এইটা কিন্তু ডেফিনেশনটা কিন্তু সব জায়গাতে ধরে। PGL must be distinguished from other causes of lymphadenopathy such as lymphoma. After a variable period of clinical latency, the CD4 T cell level count starts falling. Eventually, the patient develops constitutional symptoms like unexplained diarrhea for more than 1 month,
weight loss for more than 10% of the body weight, fatigue, malaise and night sweat, and then mild opportunistic infections such as oral thrush. AIDS এর advanced stage কি পাবো? There is rapid fall in the CD4 T cell count, usually less than 200 cells per microliter, high virus load, lymphoid tissue is totally destroyed and replaced by fibrous tissue, opportunistic infection set in secondary to profound immune suppression, neoplasia, CNS lymphoma হয়, and development of direct HIV-induced manifestations like HIV encephalopathy. যত CD4 T cell count পড়তে থাকবে তত আমরা এইরকম অপরচুনিস্টিক ইনফেকশনস দেখতে থাকবো। অপরচুনিস্টিক ইনফেকশনসগুলো কি কি? অপরচুনিস্টিক ইনফেকশনসগুলো হচ্ছে যারা নর্মাল স্টেজে আমাদের কখনো হতো না, অপরচুনিটি পেয়েছে যারা ইনফেকশনসগুলো, ইনফেক্টিভ অর্গানিজমসগুলো সেই ইমিউন সাপ্রেশন হওয়ার ফলে তখন এই ইনফেকশনসগুলো হচ্ছে, দিজ আর নোন অ্যাজ অপরচুনিস্টিক ইনফেকশনস। ক্লিনিক্যাল ডায়াগনোসিস কিভাবে করব? Two such systems are currently used worldwide. একটা হচ্ছে CDC classification system. CDC হচ্ছে Center for Disease Control and Prevention 1993 তে, আর WHO clinical staging এ 2007 এ। Clinical stage 1 এ হচ্ছে asymptomatic HIV infection, persistent generalized lymphadenopathy, আর clinical stage 2 তে unexplained moderate weight loss 10% থেকে বেশি, তোর যদি 60 কিলো হয় তাহলে 6 কিলোর থেকে বেশি ওজন কমে যাবে, recurrent respiratory tract infection, sinusitis, tonsillitis, otitis media, pharyngitis, herpes zoster, angular cheilitis, recurrent oral ulcers, বারবার মুখের ভিতরে আলসার হচ্ছে, papular pruritic eruptions, seborrheic dermatitis আর fungal nail infections. Stage 3 তে unexplained severe weight loss 10% এর থেকে বেশি, chronic diarrhea more than 1 month, persistent fever 1 month, oral এইগুলো হচ্ছে সমস্ত opportunistic infections. Candidiasis, oral hairy leukoplakia, pulmonary tuberculosis, severe bacterial infections like pneumonia, empyema, acute necrotizing ulcerative stomatitis, gingivitis আর anemia, neutropenia and chronic thrombocytopenia. Clinical stage 4 এ HIV wasting syndrome, profound weight loss, এখানেও হচ্ছে more than 10% এর থেকে বেশি weight loss হচ্ছে, chronic diarrhea, এক মাসের থেকে বেশিক্ষণ সময় ধরে ডায়রিয়া হচ্ছে, আর unexplained fever for 1 month, opportunistic infection like recurrent severe bacterial infections. ওইটাতে ছিল pulmonary tuberculosis, stage 4 এ হচ্ছে extra pulmonary tuberculosis, মানে লাংস থেকে ছড়িয়ে যাচ্ছে চারদিকে, disseminated non-tubercular mycobacterial infection, recurrent septicemia including the non-typhoidal salmonellosis যেটা আমরা কালকে পড়ছিলাম, non-typhoidal salmonella, viral opportunistic infection like herpes simplex virus infection, progressive multifocal leukoencephalopathy and cytomegalovirus retinitis. Fungal opportunistic infections গুলো কি কি? Pneumocystis, girovisi pneumonia, esophageal candidiasis, candida in esophagus, extrapulmonary cryptococcosis আর disseminated mycosis. Parasitic হচ্ছে toxoplasma, cryptosporidiosis আর leishmaniasis. Neoplasia কি কি ক্যান্সার হয়? Kaposi sarcoma, invasive cervical cancer, lymphoma, cerebral, B cell and non-Hodgkin's lymphoma. HIV encephalopathy তার লাস্ট স্টেজে। Epidemiology, 74.9 million people are affected in worldwide with 32 million deaths, এত million deaths. Global prevalence হচ্ছে at least 0.8% in adults. World AIDS Day হচ্ছে 1st December. সাউথ আফ্রিকাতে সব থেকে HIV epidemic দেখা যায়। ইন্ডিয়াতে 0.22% in adults, 25% in males and 0.19% in females. It continues to have a steady decline since 2001. Northeastern states এ বেশি থাকে। Person living with HIV, people living with HIV were 21.4 lakh. Maharashtra is the worst state affected, followed by Andhra Pradesh, Karnataka and Telangana in terms of people living with HIV. 2017 data অনুযায়ী 87,000 new HIV infection and 69,000 AIDS related deaths হয়েছিল। Extremely high risk group হচ্ছে female sex workers, men who have sex with men, transgenders and intravenous drug abusers group.
মডারেট হেলথ হাই রিস্ক গ্রুপ হচ্ছে হেলথ কেয়ার ওয়ার্কার্স, যারা নিডল প্রিক্স বা স্প্ল্যাশ ইঞ্জুরিতে হয়, এটা আমাদের সবসময়তেই রাখতে হবে। হিমোফিলিয়াক্স অ্যান্ড পিপল উইথ আদার STIs, sexually transmitted infections. Globally included in India, tuberculosis is the most common opportunistic infection that occurs in HIV infected people. তাহলে সব থেকে কমন অপরচুনিস্টিক ইনফেকশন কি সৌম্য, যেটা এইচআইভিতে হয়? টিবি। কমন ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে ক্যান্ডিডিয়াসিস, ওরাল থ্রাশ অ্যান্ড নিউমোসিস্টিস জিরোভিসি। ফ্রিকোয়েন্ট ভাইরাল ইনফেকশনসগুলো কী কী? হার্পেস সিমপ্লেক্সের মিউকোসাল লিশন আর সাইটোমেগালোভাইরাসের রেটিনাইটিস। প্যারাসাইটিক ইনফেকশনসগুলো হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম, ডায়রিয়া আর টক্সোপ্লাজমা এনকেফালাইটিস। ওকে, এইগুলো হলো এইচআইভি ইনফেকশন। দরকার নেই। এইডস কন্ট্রোল হচ্ছে আমাদের দেশে সব থেকে, শুধু মনে রাখবে NACO, ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন, এটাই হচ্ছে এদের গাইডলাইনটা করে। ইমিউন রেসপন্স window period is 3 to 12 weeks. Antibodies to the gag protein P24 and P25 usually appear first, though antibodies to the envelope proteins and polymerase proteins may also be produced simultaneously. As যাতে ইনফেকশন যখন প্রোগ্রেস করতে থাকে এইডসে, অ্যান্টিবডি টু দ্য P24 declines as P24 antigen level rise concomitant with the progression of disease to AIDS. However, antibodies to the envelope proteins persist throughout the infection. Anti-HIV antibodies IgA, IgM and IgG that appear, শুধুমাত্র IgG রেসপন্সটা হচ্ছে consistent আর long lasting. Most currently available assays detect the IgG antibodies, আর IgA টা স্পেসিমেন লাইক সেরাম, মিউকাস সিক্রেশনস আর নিউবর্নসে পাওয়া যায়। ল্যাবরেটরি ডায়াগনোসিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। খালি উড়ে যাচ্ছে, হ্যাঁ 3C, এটা সবসময়তে মাথায় রাখতে হবে। ল্যাবরেটরি ডায়াগনোসিসে শুনছিস? ল্যাবরেটরি ডায়াগনোসিসে এটা সবসময়তে লিখবি। We have to remember the 3C's while performing the test for HIV. Consent. Consent in written format should be taken before the test is done. Confidentiality of a positive test result is a must. Patient name or the word HIV positive should not be written on the report form. তুমি একটা পেশেন্টকে, যেহেতু এটার সাথে একটা সোশ্যাল স্টিগমা রয়েছে, সেই জন্য তুই পেশেন্টকে জানাতে পারিস না যে সবার সামনে যে এটা HIV পজিটিভ হয়েছে। তুই কি একটা বদ্ধ খামের ভিতরে, এনভেলপের ভিতরে লিখে তাকে জানাতে হবে যে তার HIV পজিটিভ, ঠিক আছে? অ্যান্ড কাউন্সেলিং টু মোটিভেট দ্য ইন্ডিভিজুয়াল টু টেল স্পাউস আর ফ্যামিলি অ্যান্ড ইনডিউস বিহেভিয়ারাল চেঞ্জ। কাউন্সেলিং হচ্ছে মাস্ট। এমনি যে কোনো ডিজিজে তোর রিপোর্ট এলে ছেড়ে দিলি সেরকম নয়, এখানে তাকে কাউন্সেলিং করতে হবে, যাতে তার মহিলা যদি হয় তাহলে তার স্বামীর, যদি ছেলে হয় তাহলে তার স্ত্রীর, কারণ তার সাথে যদি একসাথে মেলামেশা করে তাহলে হবে, সেটার জন্য একটা কাউন্সেলিংয়ের সবসময়তে প্রয়োজন। তাহলে হোয়াট আর দ্য 3C's? কনসেন্ট, confidentiality and counseling. What are the specific tests? Screening tests for antibody detection, supplementary tests and confirmatory tests, and non-specific immunological methods. Screening tests, this take less time, 2 to 3 hours for ELISA and less than 30 minutes for rapid or simple tests. They are highly sensitive and specific, should be confirmed. Results of a single screening test should never be used as a final interpretation of HIV status, as false positive results or technical errors can occur. Screening test গুলো কি কি? They are 2 to 3 hours for ELISA জন্য 3 to 3 hours and rapid টেস্টের জন্য 30 মিনিটের থেকে কম। They are highly sensitive and specific but single screening test should never be used as a final interpretation because false positive results or technical errors can occur. HIV-1 specific হচ্ছে কি কি? GP24, GP120, 160 and 41, and HIV-2A specific হচ্ছে GP36. ELISA, this is the most common performed screening test at blood banks and tertiary care sites. Fourth generation ELISA detects both HIV antibodies and P24 antigen by using a combination of recombinant synthetic peptides as well as monoclonal antibodies respectively, that reduces the window period considerably. Rapid simple test হচ্ছে easy of performance, less than 30 minutes লাগে। কোন কোন জিনিসগুলো বেশি ইউজ হয় ইন্ডিয়াতে? ডট ব্লট অ্যাসে অর ইমিউনোকনসেন্ট্রেশন অর ফ্লো থ্রু মেথড, এটাকে ট্রাই ডট টেস্ট বলে। ইমিউনোক্রোমাটোগ্রাফি ল্যাটারাল ফ্লো অ্যাসে,
Particle agglutination assays using latex, gelatin RBCs are dipstick combination tests. Supplemental tests are highly specific and used for validation of positive results of screening tests. এগুলো হচ্ছে expensive and need expertise to interpret. Western blot, this is the most commonly used supplemental test and also recommended by NACO, National AIDS Control Organization. Principle হচ্ছে immunoblot technique. It detects the individual antibodies in serum separately against various antigenic fragments of HIV. WHO criteria: presence of at least 2 envelope bands with or without the gag or pole band. CDC criteria হচ্ছে presence of any 2 out of P24, GP120, GP120 and GP41 bands. তাহলে western blot আমরা কি দেখছি? This is the immunoblot technique হয়. It detects the individual antibodies in serum against various antigenic fragments. CDC criteria জানলেই হবে, যে কোনো দুটো out of P24, 120, 160 and GP41 bands. Detection of the P24 core antigen, এটা সবার আগে পাওয়া যায়, becomes detectable after 12 to 26 days of infection and lasts for 3 to 4 weeks thereafter. P24 antigen is detected by 4th generation ELISA. This is less sensitive, less than 30%. Uses of P24 antigen detection test for confirmation of diagnosis of HIV and AIDS. Diagnosis of HIV during the winter period, to diagnose the late stage of HIV, AIDS or CNS disease in infants, monitoring of the progress of HIV infection and to resolve equivocal western blot results. Viral culture by co-cultivation techniques. HIV RNA হচ্ছে best confirmed method, কিন্তু আমরা genetic detection করছি, detected after 10 to 14 days of infection by RT-PCR branch DNA assay. আর NASBA হচ্ছে nucleic acid sequence based amplification. HIV DNA detection is useful for detection of pediatric HIV. Non-specific method হচ্ছে low CD4 T cell count, hypergamma-globulinemia and neoprotein beta 2 macroglobulin and altered CD4 to CD8 T cell ratio. NACO's diagnosis strategy হচ্ছে কি, আমাদের এখানে in India we always follow the NACO guidelines, National AIDS Control Organization. Depending on the situation or condition for which the test is done, the positive result of the first screening test should be either considered as confirmed by another 2 screening tests. যদি প্রথম স্ক্রিনিং টেস্ট যদি পজিটিভ পাও তাহলে সেটাকে কনফার্ম করতে হবে একটা বা দুটো স্ক্রিনিং টেস্টের মাধ্যমে। ফার্স্ট স্ক্রিনিং টেস্ট শুড বি হাইলি সেন্সিটিভ and second and third screening test should be highly specific. 3 screening tests should use 3 different principles or different antigens and same kit should not be used again. তুই একটা স্ক্রিনিং টেস্ট দিয়ে বারবার করতে পারিস না, 3 ধরনের স্ক্রিনিং টেস্টে 3টে প্রিন্সিপাল বা 3টে অ্যান্টিজেনকে টার্গেট করতে হবে। and supplemental বা confirmatory টেস্ট কখন করবি, যখন স্ক্রিনিং টেস্টগুলো ইকুইভোকাল বা ইন্টারমিডিয়েট রেজাল্ট দেবে। প্রথমটা হচ্ছে অ্যালগোরিদম হচ্ছে ফর ট্রান্সপ্লান্টেশন, তখন একটা টেস্টেই দেখা হয়, কনসিডার পজিটিভ, যদি পজিটিভ আসে তাহলে পজিটিভ, যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ। যদি পজিটিভ আসে তাহলে আমরা we destroy the unit of blood as per guidelines or refer to ICTC for confirmation of the status. তারপরটা হচ্ছে কি সার্ভেইলেন্স, যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ, যদি পজিটিভ আসে তাহলে আবার করব, A1টা পজিটিভ হলো করব আবার A1 প্লাস A2, যদি দুটোই পজিটিভ হয় তাহলে পজিটিভ, আর যদি দুটোর মধ্যে যদি একটা কোন সেকেন্ডটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা নেগেটিভ। এইটা হলো স্ট্র্যাটেজি অ্যালগোরিদম 2A। আরেকটা কি হচ্ছে অ্যালগোরিদম 2B, দিস ইজ ফর ডায়াগনোসিস অফ অ্যান ইন্ডিভিজুয়াল উইথ এইডস ইন্ডিকেটেড ডিজিজ অর উইথ সিমটমস। এর অলরেডি তুই এইডসের সিমটমস দেখতে পাচ্ছিস, তুই সাসপেক্ট করছিস, তাহলে আমরা কি করব, 2 or 3 টেস্ট কেস আর রিকোয়ার্ড। প্রথমটাতেই যদি আমরা নেগেটিভ পাই তাহলে নেগেটিভ, A1 if this is positive, then we go for A2. If both are positive, A1 and A2, report positive with post-test counseling. If যদি A2 যদি এখানে নেগেটিভ হয় তাহলে কিন্তু আমরা প্রথমেই নেগেটিভ বলছি না, আবার আমরা একটা থার্ড টেস্ট করছি A3, A1 প্লাস A2 আর A3 যদি নেগেটিভ, A2 তো নেগেটিভ ছিল, যদি দুটো A1 আর A3 পজিটিভ হলে সেটাকে আমরা বলছি ইন্টারমিডিয়েট, আর A2 আর A3 দুটোই যদি নেগেটিভ হয় তবেই আমরা সেটাকে নেগেটিভ বলছি। তার মানে যদি ইন্ডিকেটেড ডিজিজ থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা নেগেটিভ বলার আগে কিন্তু আমরা
অ্যাটলিস্ট দুটো টেস্ট করে ফেলছি, রিপোর্ট নেগেটিভ। যখন A2 অ্যান্ড A3 আর বোথ নেগেটিভ, তাহলে শুধুমাত্র আমরা সেটাকে নেগেটিভ বলছি। তারপরে হচ্ছে কি, তারপরটা হচ্ছে অ্যালগোরিদম 3, to detect the HIV infection in asymptomatic individuals. অ্যাসিমটোম্যাটিক কিন্তু তাদের একটা হিস্ট্রি রয়েছে, সেইখানে আমরা 3টে টেস্ট কিট রিকোয়ার নিচ্ছি। প্রথমটাতে যদি নেগেটিভ আসে তাহলে নেগেটিভ, A1টাতে যদি পজিটিভ এসে গেল তারপরে হচ্ছে A2, যদি দুটোই যদি পজিটিভ হয় তারপর চলে যাচ্ছে আমরা A3। 3টে পজিটিভ হলে তো অবশ্যই পজিটিভ, 3টের মধ্যে যদি একটা যদি নেগেটিভ আসে তাহলে ইনডিটারমিনেন্ট। আর যদি A3 যদি A2 সেকেন্ড টেস্টে যদি নেগেটিভ হয়, থার্ড টেস্টে আমরা যাচ্ছি। এখানে সেকেন্ড টেস্টটাতে A2তে পজিটিভ আসুক বা নেগেটিভ আসুক, আমরা কিন্তু থার্ড টেস্টে যাচ্ছি অ্যাসিম্পটোম্যাটিক ইন্ডিভিজুয়ালসে, যেটা কিন্তু আমরা এর আগে কখনো করিনি। আইদার পজিটিভ অর নেগেটিভ, উই আর গোয়িং ফর দ্য থার্ড টেস্ট ইন অ্যালগোরিদম 3। থার্ড টেস্টে যদি পজিটিভ পাচ্ছি তাহলে হচ্ছে ইন্টারমিডিয়েট, আর যদি দুটোই যদি নেগেটিভ পাই তাহলে হাই রিস্ক কনসিডার ইনডিটারমিনেন্ট। ওকে, various tools are available for monitoring the response to antiretroviral therapy. যদি একটা পেশেন্টের পজিটিভ হয় তাহলে আমরা তাদের অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরু করে দিই, এবং ডিজিজ প্রোগ্রেশন মনিটর কীভাবে করব, CD4 T সেল কাউন্ট দিয়ে, সেটা হচ্ছে মোস্ট কমনলি ইউজড। আর বেস্ট হচ্ছে HIV RNA লোড দেখিয়ে, সেটা HIV RNA তার ভিতরে কতটা রয়েছে ভাইরাল কপি সেইটা দেখে সেটা আমরা দেখছি। P24 অ্যান্টিজেন ডিটেকশন। আর পিডিয়াট্রিক HIV ইনফেকশন কীভাবে দেখব, the routine screening methods to detect immunoglobulin G antibodies. They cannot differentiate between the baby's IgG or maternally transferred IgG, সুতরাং সেটাকে পেডিয়াট্রিক HIV জন্য করা যাবে না। তাহলে IgGটা করব আমরা আফটার 18 months of birth। সো 3 রেকমেন্ডেড মেথডস হচ্ছে HIV DNA হচ্ছে বেস্ট, HIV RNA, P24 অ্যান্টিজেন ডিটেকশন, আর IgGটা যেটা আমরা দেখলাম, যেহেতু ম্যাটার্নাল IgGটা চলে আসে, ওটা আমরা শুধুমাত্র করতে পারবো আফটার 18 months of age। তাহলে বেস্ট হচ্ছে DNA ডিটেকশন ফলোড বাই RNA অর P24 অ্যান্টিজেন ডিটেকশন। উইন্ডো পিরিয়ডটা কি, ডায়াগনোসিস অফ HIV ইন দ্য উইন্ডো পিরিয়ড, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা পিরিয়ড। উইন্ডো পিরিয়ড রেফার্স টু ইনিশিয়াল টাইম ইন্টারভাল বিটুইন এক্সপোজার অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ ডিটেক্টেবল লেভেলস অফ অ্যান্টিবডিজ ইন দ্য সেরাম। যখনই একটা পেশেন্টের একটা এক্সপোজার হলো HIV পজিটিভ পেশেন্টের সাথে, তার সাথে সঙ্গে সঙ্গে, শুনছিস, উইন্ডো পিরিয়ডটা কি, টাইম ইন্টারভাল বিটুইন এক্সপোজার অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ সিমটমস। যখনই একটা পেশেন্টের এক্সপোজার হলো তার সঙ্গে সঙ্গে অ্যান্টিবডিসগুলো পাওয়া যাবে না, ওই পিরিয়ডটাই হলো সব থেকে ভাইটাল। ওই পিরিয়ডে তুই মিস করে গেলে ডায়াগনোসিস কিন্তু মিস হয়ে যাবে, প্রপার হিস্ট্রি তোকে জানতে হবে। The antibodies appear in blood within 2 to 8 weeks after infection, but usually becomes detectable after 3 weeks to 12 weeks with assays available presently. 3 থেকে 12 সপ্তাহ মতো লাগে। Window period, it can be as low as 22 days when third generation antibody kits are used. সব থেকে হচ্ছে P24 অ্যান্টিজেন ডিটেকশন, সবার আগে আমরা করতে পারি P24 অ্যান্টিজেন ডিটেকশন। It can be detected by 12 to 26 days after infection. ইনফেকশন হওয়ার 12 থেকে 26 দিনের মধ্যে আমরা ইনফেকশনটা ধরতে পারবো। আর একটা হচ্ছে 10 থেকে 14 দিন বা 2 সপ্তাহের মধ্যে কি HIV RNA ডিটেকশন বাই RT-PCR। বাট এই RT-PCRটা খুব বেশি পাওয়া যায় না, মেইনলি P24 অ্যান্টিজেন ডিটেকশনটাই করা হয়। কেমন? কামিং অন টু ট্রিটমেন্ট। সপ্তাহ হলো ট্রিটমেন্টের ক্লিনিক্যাল গোলস হচ্ছে প্রোলঙ্গেশন অফ লাইফ, ভাইরোলজিক্যাল গোলস হচ্ছে গ্রেটেস্ট পসিবল সাস্টেইন রিডাকশন ইন দ্য ভাইরাল লোড, ইমিউন রিকনস্টিটিউশন অ্যান্ড ট্রান্সমিশন গোল, যাতে ইনফেক্টেড পারসনসের থেকে আদার জায়গাতে না ছড়ায়। ইন্ডিকেশনস টু স্টার্ট ART বা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি, ট্রিট অল, সবাইকেই দিতে হবে ইররেসপেক্টিভ অফ দ্য CD4 কাউন্ট, ক্লিনিক্যাল স্টেজ, এজ, পপুলেশন আর অ্যাসোসিয়েটেড অপরচুনিস্টিক ইনফেকশন। Highly active retroviral therapy referred to the use of combination of at least 3 antiretroviral drugs to suppress the HIV, stop the progression of the disease. NACO recommend করেছে কি কি, ফার্স্ট লাইন হার্ট রেজিমেন্ট প্রিন্সিপালে হচ্ছে 3টে ড্রাগ ব্যবহার করা হয়, 2টো নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস আর একটা নন নিউক্লিওটাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস হচ্ছে ফার্স্ট লাইন রেজিমেন্ট। প্রোটিজ ইনহিবিটরস দেওয়া হয় ফর HIV-2 ইনফেকশন। মনিটরিং কীভাবে করব, CD4 T সেল কাউন্ট আর ভাইরাল লোড দেখে এভরি 3 to 6 months to monitor the response to treatment. Opportunistic infections should be treated adequately.
with appropriate antimicrobial agents before starting antiretroviral therapy. And prophylaxis is indicated for these following opportunistic infections like Pneumocystis pneumonia, cryptococcal meningitis, and isoniazid preventive therapy. Antiretroviral drugsগুলো কি নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মধ্যে জিডোভোডিন, স্যাভোডিন, লাইমোভোডিন, ডায়াজোনোসিন, জালসিটামিন, অ্যাবাকাভির। নন নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজের মধ্যে হচ্ছে নেভিরাপিন, ইফাভিরেন্স, ডেলাভার্ডিন, রিলপিভিন আর ইটাভিরিন। প্রোটিজ ইনহিবিটরের মধ্যে সাকুইনাভির, রিটোনাভির, নেলফেনাভির, অ্যাম্প্রিনাভির, ইন্ডিনাভির, লোপিনাভির। আদার্স ফিউশন ইনহিবিটরস হচ্ছে এনফিবিটাইজ, ইন্টিগ্রেজ ইনহিবিটরস হচ্ছে রাল্টাগ্রাভির, ডলুপ্টাগ্রাভির অ্যান্ড এলভিটাগ্রাভির। CCR5 রিসেপ্টর ইনহিবিটর হচ্ছে ম্যারাভিরক, আর ফার্মাকোকাইনেটিক এনহ্যান্সার হচ্ছে কোবিসিস্ট্যাট। ফার্স্ট লাইন রেজিমেনে কি দেওয়া হয়? কোড TLE, ফার্স্ট লাইন থেরাপি। TLE থেরাপিটা কি? টেনোফোভিরের সাথে ল্যামোভোডিন আর ইফাভিরেন্স। কোথায় দেওয়া হয়? HIV ইনফেকশন ইন অ্যাডাল্টস, বডি ওয়েট মোর দ্যান 30 কিলোগ্রাম। TLE রেজিমেন্টটা কি? টেনোফোভির, ল্যামোভোডিন আর ইফাভিরেন্স। TLE কোথায় দেওয়া হয়? অ্যাডাল্টের ক্ষেত্রে যাদের বডি ওয়েট মোর দ্যান 30 kilograms. ALE, abacavir, lamivudine and efavirenz in HIV patients with abnormal serum creatinine levels and HIV-1 infection in children যাদের বডি ওয়েট হচ্ছে 30 কিলোর থেকে কম। TL plus RL, tenofovir, lamivudine plus lopinavir বা ritonavir, HIV-1 এর সাথে 2 and or HIV-1 and 2 co-infection যাদের ওমেনের মধ্যে রিসিভ সিঙ্গল ডোজ নেভিরাপিন ইন পাস্ট প্রেগন্যান্সি অ্যান্ড পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস ফর হেলথ কেয়ার ওয়ার্কার্স। এগুলো অনেকেই যারা পেশেন্ট এরকম প্রিক হয়ে গেল তাদেরকেও দেওয়া হয় এটা। টেনোফোভির, ল্যানোভুডিন, লোপিনাভির আর রিটোনাভির। জিডোভুডিন আর ল্যামোভুডিন নেভিরাপিন থেরাপি এগুলো হচ্ছে ওল্ড রেজিমেন্ট। যদি আগে দেওয়া হতো তখন তাহলে সেম রেজিমেন্ট ইউজ করা হয় যদি না ফেল করে, ঠিক আছে? এগুলো আগে দেওয়া হতো জিডোভুডিনের সাথে ল্যামোভোডিন, নেভিরাপিন বা ইফাভিরেন্স। প্রবলেমসগুলো কি হয়? এগুলো প্রচুর টক্সিক অ্যান্ড অ্যাডভার্স সাইড এফেক্টস রয়েছে, লিপিড অ্যাবনর্মালিটিস অ্যান্ড ড্রাগ ইন্টারাকশন, হাই কস্ট অফ দ্য রেজিমেন্ট। সেই জন্য এগুলো না দেখবি তোরা এরকম গভর্নমেন্ট সেন্টার্সে, মেডিকেল কলেজে এরকম ART সেন্টার্সে দেওয়া হয়। ওকে, রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ ড্রাগ রেজিস্ট্যান্স অ্যান্ড ডিসমিনেশন অফ রেজিস্ট্যান্ট ভাইরাস, লিমিটেড থেরাপিউটিক অপশনস অ্যান্ড ইমিউন রিকনস্টিটিউশন ইনফ্ল্যামেটরি সিনড্রোম। এই সময়টাতে ইমিউন সিস্টেমটা রিকনস্টিটিউট হয়ে প্রচুর বেশি ইনফ্ল্যামেশন বেড়ে যায়। পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস আমাদের সবথেকে বেশি জানতে হবে। is required to reduce the risk of transmission after occupational exposure, needle stick বা sharp injury or mucocutaneous exposure। প্রতিটা হসপিটালে একজন নোডাল অফিসার সেন্টার থাকে পেপ ম্যানেজমেন্টের জন্য, অ্যান্ড PEP দেওয়া হয় ফ্রি অফ কস্ট টু দ্য এমপ্লয়ি। এটা আমরা এক্ষুনি দেখছিলাম, এই টেনোফোভির, ল্যামোভোডিন প্লাস লোপিনাভির, রিটোনাভির, TL প্লাস RLR রেজিমেন্ট দেওয়া হয়। সৌম্য, তাহলে TL প্লাস RLR রেজিমেন্টটা কি? TL প্লাস LR প্লাস লোপিনাভির আর রিটোনাভির। বাহ, ভেরি গুড। আর ইন্ডিকেশন হচ্ছে ইফ দ্য সোর্স ইজ আননোন আর পজিটিভ ফর HIV। ডিউরেশন উইদিন, কখন শুরু করবি সৌম্য? ধর তোর একটা পেশেন্টের হাতে এরকম প্রিক হয়ে গেল, কখন শুরু করব আমরা এটা? উইদিন 2 hours অফ এক্সপোজার, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যান্ড কন্টিনিউড ফর 28 days, ঠিক আছে? আমরা এটা 28 দিন ধরে নিতে হবে। নিওনেটাল HIV কিভাবে আটকাবো আমরা? প্রেগনেন্ট women who are HIV reactive initiated for lifelong ART, their newborn babies are initiated on 6 weeks of, সঙ্গে সঙ্গে 6 সপ্তাহ ধরে কি দেবো? 6 weeks of syrup nevirapine immediately after birth, extended after 12 weeks if the duration of mother ART in the mother is less than 24 weeks। তার মা যদি ART 24 সপ্তাহ থেকে কম পেয়ে থাকে তাহলে বাচ্চাটাকে কিন্তু 12 সপ্তাহ ধরে নিভিরাপিন সিরাপ দিতে হবে। অ্যান্ড অলসো কোট্রিমাক্সাজলের প্রোফাইল্যাক্সিস দেবো at 6 weeks till 18 months যাতে অপরচুনিস্টিক ইনফেকশন না হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল চালু করে দেবো সিরাপ কোট্রিমাক্সাজল। HIV ভ্যাকসিনেশন যেহেতু আমরা পড়লাম হাইলি মিউটেশনের জন্য সেটা হচ্ছে না। হাই মিউটেবিলিটি অফ দ্য ভাইরাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। লং লেটেন্সি বিটুইন এক্সপোজার অ্যান্ড অ্যাপিয়ারেন্স অফ দ্য সিমটমস। একজন কারোর এক্সপোজার হলো কিন্তু সিমটম তার বোঝা যাচ্ছে না, সে যদি নন মেডিকেল পার্সন হয় সে তো আর তাহলে তখন সঙ্গে কোনো টেস্টও করাবে না, কোনো ডাক্তারের কাছেও যাবে না। ল্যাক অফ আইডিয়াল স্মল অ্যানিমাল মডেলস ফর স্টাডিং HIV ইনফেকশন, যেহেতু এটা শুধুমাত্র হিউম্যান ভলেন্টিয়ার তো কখনো পাওয়া যাবে না, সেই জন্য এটা করা যায় না। অ্যাপ্রোচের হচ্ছে অনেকগুলো মোর দ্যান 40 ভ্যাকসিন ট্রায়ালস হয়েছে।
SAV1, তার মধ্যে একটা রয়েছে কিল হোল ভাইরাস ভ্যাকসিন ট্রায়াল, কানাডাতে চলছে। আদার্স হচ্ছে আনসাকসেসফুল ট্রায়ালসগুলো। ইন্ডিয়াতে একটা ট্রায়াল হয়েছে, সেটা হচ্ছে TGA-C09 ট্রায়াল অ্যান্ড মডিফাইড ভ্যাকসিনিয়া আনকান্ডার। ঠিক আছে, কোর অফ দ্য HIV কে দিচ্ছে? গ্যাগ জিন। উইন্ডো পিরিয়ডে কোনটা দেখবো? বেস্ট ডায়াগনস্টিক RT-PCR, RNA দেখতে হবে তো উইন্ডো পিরিয়ডে। হাইয়েস্ট রিস্ক হচ্ছে ব্লাড প্রোডাক্ট। ঠিক আছে, চলো এরপরে তোমাদের চিন্ময় স্যার নিডল স্টিক ইনজুরিজ পড়াবেন। ঠিক আছে, চলো।